নজর রাখবো পরবর্তী সংবাদে। দিনের পর দিন চুরির ঘটনা রাজ্যের বুকে এবার লেগেই রয়েছে, যেখানে বলা যায় যে নিত্যদিনের এবার ছবি চুরির ঘটনা এবারও একইভাবে লক্ষ্য করা গেছে, যেখানে কাকরাবন কিশোরগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে একটি দোকান থেকে দুঃসাহসের চুরির ঘটনা ঘটেছে, যেখানে চোরের দল কসমেটিক্স দোকান থেকে বহু সামগ্রী সহ নগদ 5,000 টাকা নিয়ে চলে যায় চোরের দল। এবং শুক্রবার সকালে দোকানের মালিক পল্টন দাস যখন দোকানে আসে তখন দেখতে পায় দোকানের চাপ কাটা, এবং এই দেখে মনে সন্দেহ বাঁধে যে দোকান মালিক পল্টন দাসের ভিতরে দোকানের ভেতরে ঢুকে দেখতে পায় দামি মূল্যবান কিছু জিনিসপত্র নিয়ে চোরের দল চুরি করেছে। এবং ঘটনার খবর পেয়ে কাকরাবন থানাতে ঘটনাস্থলে ছুটে আসে, এবং ঘটনাস্থলে ছুটে আসে কাকরাবন থানার পুলিশ। তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন শুনবো। রাত্রে তো আমি দোকান বন্ধ করে বাড়ি যাই। তারপর সকালে আগে দেখি আমার দোকানের ছাদটা কাটা। তারপর দোকানটা খুলে দেখি আমার চকলেটের বয়ম টয়ম কয়েকটা নিচে গা 27টার মতো চকলেটের বয়ম নিচে গা, ফ্ল্যাট সিগারেট আসলো, গোল ফ্ল্যাট আসলো, এদিকে আসলো প্রায় 20-30 প্যাকেটের মতো নিচে গা। কোন জায়গা থেকে দোকান? কিশোরগঞ্জ। কি নাম আপনার? আমার নাম পল্টন দাস। তারপরে ক্যাশটা মানে ক্যাশ লাগা দিয়ে ক্যাশের ভিতরে টাকা টাকা আসলো, আর খাতার ভিতরে টাকা আসলো, এগুলো নিয়ে গেছে। কত টাকা ছিল ক্যাশের মধ্যে? 5,000 5,500 টাকার মতো আসলো। নিয়ে গেছে সবকিছু চুরি। হ্যাঁ। এই বিষয়টা পুলিশে জানাছিলেন? হ্যাঁ, পুলিশে গেছে। জানে। আপনারা শুনলেন দোকান মালিকের বক্তব্য, যেখানে আজ লক্ষ্য করা গেছে কাকরাবন কিশোরগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে, এবং এই দোকান থেকে বিভিন্ন সামগ্রী সহ পাশাপাশি 5,000 টাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল, এমনটা অভিযোগ করেছে দোকান মালিক। তবে নিত্যদিনের এই ঘটনা কবে নাগাদ থামে, চুরির ঘটনা কবে নাগাদ হ্রাস টানতে পারে, সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয়। রাজ্যে দিনের পর দিন ঘটে চলেছে চুরির ঘটনা, একইভাবে প্রত্যেক দিন আমরা সেই খবর সম্প্রচার করছি। রাজ্যের বুকে অহরহ ঘটে চলেছে নিত্যদিনের ঘটনা, যদিও এই ক্ষেত্রে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ, এমনটাও অভিযোগ আমাদের কাছে রয়েছে। যদিও আজকে যে ঘটনা ঘটছে সেখানে কিন্তু লক্ষ্য করা গেছে পুলিশ সেই বিষয়ে খতিয়ে দেখছেন, পাশাপাশি বলা যায় যে এই ঘটনাস্থলে তারা গিয়েছেন, এবং পুলিশ কাকরাবন থানার পুলিশ সেখানে ছুটে গিয়েছেন, দোকান মালিকের সাথে কথা বলেছে, গোটা বিষয় সম্পর্কে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। তবে কবে নাগাদ সেই চুরির ঘটনা এবার হ্রাস টানে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। প্রশ্ন কিন্তু এবার ঘুরপাক খাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।